বন্ধু মেলা দিন পর তো আড্ডাখানায় আসলাম। আড্ডাখানায় এসে ভালো লাগছে না, মাল টালও খাইনি মেলাতে। মাল খালি হয় না। আমার কাছে টাকা পয়সা নেই। টাকা পয়সা তো আমার কাছেও নেই, কি করি? খালি মাল কি খাবা? মেলা দিন খাইনি, তাই তো খাওয়ারও দরকার। তাহলে আমরা একটু ব্যবস্থা করি। একজন আমার একটা বন্ধু ঢাকায় থাকতো, ভালো ভোজন দেখেন ডেকে নেন, বুদ্ধি মাল কেনাবো, মাল কিছু খাই ছাড়া আমাদের ফোন দাও। কি রে? কোনো টাকা নেই নাকি? এমন হবে বললাম কোনো টাকা নেই। আর করে নি, হ্যাঁ? এবার হচ্ছে গালে হ্যাঁ বন্ধু, বলছি ঢাকায় কি বাড়ি আসিস তুই? কবে আসলি? আড্ডা খানা মানে আয় আসছিস, আয়। এটা দরকার ছিল তো, হেতা আমার আয়, তাড়াতাড়ি আয়। এক মক্কেলের ফোন দিলাম, দেখি ওর কাছ থেকে মানে ভোজন দিয়ে মালটা কিনতে পারি কিনা। বুদ্ধি মাল কেনাবো, আমরা শুধু খাবো। মেলা দিন পর গ্রামে আসলাম, বন্ধুরা ফোন দিল, আড্ডা মাড্ডা দিচ্ছে, দেখি যাই কিসের জন্য ডাকছে। মেলা খানিক তো হয়ে গেল, আসছো না? তুই কি দেখো দিন। আসছো মনে হচ্ছে। বন্ধু হ্যাঁ, কি রে, কি অবস্থা? আয় কেন আয়। বন্ধু এখন কি করবি ভাবছিস? কি আর করবো, মেলা দিন পরে আসলে সাথে দিয়ে আমাদের কাছে তো টাকা পয়সা থাকে না, গরিব মানুষ। তোরা খাবি কি তাই বলদিনি? তোরা আমাকে এই ন্যাংটা কালের বন্ধু, যা খাইতে হবে তাই দেবো, আমার 40,000 টাকাই দিয়ে দেবো। কি খাবি সেটাই বসে দেবো। বেশি কিছু নয় বন্ধু, একটা জিনিস খাতাম, কিন্তু তুই আবার খাতে দিবি কিনা জানি। কি জিনিস সেটাই তো বলবি। বলতে দাদা তুই বল সমস্যা নেই, বলবো বন্ধু। বল। আমরা মানে একটু শুকনো জিনিস খাই। ধুর, আমি ওইসব খাই নাকি? ওই না জিনিস খাচ্ছা। না বন্ধু, টাকা পয়সা নেই, খুবই অভাবে আছে। টাকাতে আসে কাজ মাজ করিস, টাকা পয়সা বললাম টাকা টাকা ধান দেবো, না খাতে না দিতে চাচ্ছি। খালি মানে দে বন্ধু, মানে এমন একটা উপায় চলে যেতে, ওটা ছাড়া আমার থাকতেই পারছি না। হয় টাকা টাকা ধার দে, না খাতে দে বন্ধু। টাকা তো ধার দিতে পারবো না, হাতে কেরকম লাগে সেইটি বলদিনি। খাওয়া মানে খাবি এমন একটা ফিলিংস আসবে মনের মধ্যে, প্রেম করলে অতটা ফিলিংস আসবে না। বিয়ে করবি মানে বিয়ের দিন যে ফিলিংসটা পাওয়া যায়, মানে সেই ফিলিংস কত গুণ বেশি হবে ফিলিংস, সব ফিলে বোঝানো যাবে না। ও আচ্ছা, তাহলে সোয়া খেয়ে আসি। তুই আবার খাইছিস তুই এর আগে? না, এর আগে আমি খাইনি। সোয়া চেক করে দেখবো, যা হয় হবে। আমি তো আশপাশে সব লোকজনের লোড, খাওয়ার এখন আর কোনো জায়গায় নেই। ওখানে যে খাই আর মালটা মানে ওইসব তো নেই আমাদের কাছে। মানে আমি খুঁজেছি যে এখানে তান্ত্রিক বাবা থাকে, আগে দেখি ও, সোয়া খালি ওর কাছ থেকে কিনে নিয়ে আসি। তো খালি তোরা যারা খাতেই চাললি, চল আপ। লাভ দোস্ত লাভ। বন্ধু বেশি দূর না, কিন্তু যা লাগবে না। সব বন্ধু সব বেশি দূর নাই, এই তো চলে আসছি। এই যে সামনে একটা পুকুর আছে না, এই পুকুরের কাছে সব সোয়া খালি পুকুরে চলে থাকবে তান্ত্রিক। আপনারা আসিস বন্ধু, হ্যাঁ চড়ান চড়ান কেন ওই ঢাকিয়ে বাবারে কি করে? গেলাম। এই তো এই সামনে ওই ওখানে তান্ত্রিক বাবা। মাল তো বিক্রি করতে পারছিলাম, মাল তো ভালো আমারই সব লেগে যায়। এই মশার কামড়, পিঁপড়ের কামড় খাতে খাতে ভালো মহলা। দেখি আর 10 মিনিট বসে থাকি, একটা মক্কেল পাই। ওইটা মাল কিনে হাত হয়ে গেল, মাল পাও না রে। ওই যে ভালো পছন্দ আছে না? হ্যাঁ বল। ওই তো 3টে মক্কেল দেখা যাচ্ছে। জয় গুরু জয় গুরু। হ্যাঁ বস্তু, কি বলবো বলো। আদো
আমরা আসলাম তো আপনার কাছে, আমাদের কিছু দরকার ছিল। কি দরকার বললো? ঠিক আছে, কিছু শুকনো জাতীয় ওইসব কি আপনার কাছে পাওয়া যায় নাকি? ও বুঝেছি, তুমি কি বলতে চাচ্ছো। দাঁড়াও দাঁড়াও 5 মিনিট। বলছি ওইগুলো কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে। বলছি সাধু, আমরা তো ওইসব খাই, কেউ জানে না। আমরা যেখানে এলাম কার সাথে বললেন না, হ্যাঁ? মানে জিনিসটা নেবো গোপনে। কত দিতে হবেন, কত? 200 হলে হয়ে যাবে। এত বেশি বলছেন কেন? আমাদের পার্সোনালি সব খাই, মানে পার্মানেন্ট লোকজনের সামনে খাই। ও তো বলে যে 100 টাকা চুরি হয়ে যায়, আপনি 200 বলছেন কেন? ও হলো ডিজিটাল মাল, ও এর ওর কাছে গিয়ে যায়। আমার হলো অরিজিনাল মাল, মানে অন্য জায়গায় কিনে আনা। একদম অরিজিনাল, মানে একবার খালি 3 দিন পর থাকবে। হ্যাঁ, বা তো ওই মালই লাগবে আমাদের। ওই মাল ওই মাল খালি বলছি, আমার বন্ধুটা এতে বন্ধুটার খাওয়া যাবে, পারবে কি না খালি দেন কিছু। বন্ধু কত তো করে? 200 টাকা বলছে বন্ধু। এত বেশি? বেশি বলছে, বলছে ভালোটা হবে, 1 নাম্বার হবে, দেখতেন হবে না। আচ্ছা ঠিক আছে, তাই হোক। পয়সা দে। সাধু, অল্প নিলে হয় না বাপ? না না হবে না, আমার ব্যাংকে নিয়ে লাল বাতি জ্বলছে, এখন কি অল্প নিলে হবে? আমার তো মাল মাল কিনতে হবে। 200 টাকা। আচ্ছা আপনি কারো বলবেন না, হ্যাঁ? থাকো সাধু, হ্যাঁ? দোস্ত চল খালি। বলছি দোস্ত, এখানে দাঁড়া, একটা কথা ছিল। বলছি মাল খাওয়া তো কোনো কায়দা নেই। বলছি যেখানে খাবার হয় মানুষ ধরে ফেলবে, বাসে করে নেবে। এই মাল খাতে গেলে মানে নির্জন জায়গায় দেখা যাবে, আশপাশে কেউ থাকবে না, আর একদম গোপন জায়গায় খেতে হবে। অনেক খাওয়া যায় বলতেন, তাই তো। তো একটা গোপন জায়গা দিয়ে দেখ কোন জায়গায় হয়। খালি তো দোস্ত মাঠে যায়, মাঠে যায় দেখি অনেক খাওয়া যায়।